আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন এক দোয়া আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই দোয়া যদি কেউ একবার পড়ে তাহলে তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সে যদি শিরকের গুনাহ না করে এবং বান্দার হক যদি সে নষ্ট না করে, তাহলে এই দুই গুনাহ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দেন। তো আসুন আমরা সেই দোয়াটা কি জেনে নিই। সে দোয়া হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই দোয়া আপনি পাঠ করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কতক্ষণ পাঠ করব, কিভাবে পাঠ করব? আসুন সেই পর্বে আমরা জেনে নেই। তো বিষয়টা হচ্ছে আপনি এটি আল্লাহর কাছে তওবা যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন। এটি নির্দিষ্ট কোনো সময় নেই, রাত বা দিন এমন কোনো নির্দিষ্ট কোনো ওয়াক্ত নেই। যদি আপনি চান যে কোনো সময় পাঠ করতে পারেন এবং আপনি ইচ্ছা করলে ফরজ যে নামাজগুলো আছে এই নামাজের পরে আপনারা এটা পাঠ করতে পারেন। পাশাপাশি আপনি বসে আছেন, কোনো গেস্ট রুমে বসে আছেন, অথবা আপনার কাজের ফাঁকে আপনি বসে আছেন, অথবা হেঁটে যাচ্ছেন, দাঁড়িয়ে আছেন, শুয়ে আছেন, অথবা কাজ করতেছেন, এমন কাজ যে কাজের মধ্যে পড়লে কোনো অসুবিধা হবে না বা কাজের বিঘ্নটা ঘটবে না, এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে আপনারা এটা ইনশাল্লাহ করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না, এটা জায়েজ আছে। তো এই জন্য আপনারা এই কাজগুলো করবেন। এই কাজগুলো করলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনাদেরকে এমন অবস্থানে নিয়ে যাবেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। পাশাপাশি আপনাদেরকে তওবা করতে হবে। তওবা এমন একটা জিনিস, যদি কেউ করে আল্লাহ পাক তার প্রতি বেশি খুশি হন, বেশি রাজি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তওবা করে আল্লাহ পাক তার কাছে 10 কদম এগিয়ে আসে। এক কদম যদি বান্দা আগায় তাহলে আল্লাহ নিজে 10 কদম এগিয়ে আসে। এটা একটি সিম্পল বা একটি তুলনা মাত্র। এজন্য তওবা করতে হবে। তওবা আমরা কীভাবে করব? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এইভাবে ইনশাআল্লাহ তওবা পাঠ করব। আল্লাহ পাক আমাদেরকে এই মাহে রমাদান দান করেছেন। এই রমজানের মধ্যে আমরা যদি তওবা করি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার থেকে 100 বার পর্যন্ত তওবা করেছেন, এজন্য আমরা যদি এই তওবাটা প্রত্যেক দিন করি, প্রতিনিয়ত করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর নৈকট্য হাসিল হতে পারবো, আল্লাহর নিকটে আমরা যেতে পারবো, আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।